আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ট্রেকিং ট্যুর। তো আশা করছি আগের ভিডিওতে দেখছো যে আমরা আর্মি ক্যাম্পে গেছিলাম। আর্মি ক্যাম্পে গিয়ে আমাদের গেট করে দিয়েছে। তো আজকে যাবো আর্মি ক্যাম্পের রিভিউ নিতে। তো ঝটপট একটা বাইক অর্ডার দিয়ে দিলাম সেকেন্ড ইঞ্জিন ওনার্সকে। তো আজকে এটা কি পাওয়ার নাকি বাইকটা ওইখানে দেখছিলাম না, 2050 একটা মডেল, এটা বাইরের মডেল। তো আমার সেটি নামটা মনে নাই, যদি কারো মন থেকে অবশ্যই কমেন্টে জানাবো। আমরা এটাই নেবো এখন বর্তমানে। এটা নিয়ে এখন যাবো হচ্ছে আর্মিকে দৌড়। লোকটা অস্থির একটা লোক, লালের ভিত্তে চোখ একটা করা, চোখটি দেখছি ওয়াও। তো আমি হেলমেটটা যত করলাম, তো আমি হেলমেট পরার পর আমি কোনো রওনা দিব আমার বাসায় দিব। তো আগে বুঝতে দেখছি যে স্নাইপার নিয়ে খাড়াই আসলাম, কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। আজকে এই স্নাইপার দিয়ে আরো সব কিছু ঠিক করুন। আর কটা কার্ড আছে আমি দেখবো, সমস্যা নেই। তো ওই যে সামনে আর্মি ক্যাম্পটা দেখা যাচ্ছে, তো ওইটার কথা বলছিলাম। আর আগের ভিডিও যারা দেখছো, তো দেখছে যারা দেখো নাই, সম্পূর্ণ বোঝার জন্য আমি মানে ভালোই করবো যে তোমরা তারা দেখে আসো, তারা বুঝতে পারবো যে কীভাবে কী হয়েছিল আমার সাথে। তো আমি গাড়িটি সুস্থতে পার করি, কারণ বাড়িতে গেলে কোন গাড়ি দেবো পরে হচ্ছে আমার উপরে আক্রমণ শুরু হয়ে যায়। তো এখন আমি যেতেছি না, এখন আমি হচ্ছে আমার সব পরিকল্পনা করে আমার যেতে হবে। তো আমি স্নাইপারটা বার করি। আরও অনেক ওদের জানা আছে, তো আমি এটি কোনটা ইউজ করবো না, স্নাইপারটা সব থেকে কিল করবো। তো একটা দুইটা বাট, তিনটা, এটা চারটে, লাফালাফি করতে একটা কি। আরে ইন্ডিয়ার আর্মির এটা কি পোশাক, কালো ধরতে আমি বুঝলাম না কেন। আচ্ছা যাই, কোন ধরনের পোশাক এটা মনে না কেন, অবশ্যই কি এটাও ডেট করছি। মানে এখন টের পাই নাই যে ওদের কিল করতেছে। একটা আও, আরেকটা মানে সাথে মনে হয়তো আছে, সাথে চলাফেরা করতেছে সাথে থেকে ঠিক। যেটা বলছে ওটাই, সাথে দেখছেন এভাবে রয়েছে। আমি যদি ওই জায়গায় যদি মানে আর্মিকে বলবো কি, তো আমাকে স্নাইপার দিয়ে আমাকে কিল করে দেবো, তো তারাই যেন ওকে কিল করবো। মানে দ্রুত চলতেছে, আমার নাগালের বাইরে এখন চলে গেছে। তো আমি দেখি মানে এখন তো জিনিস ওই দিকে চলে গেছে। আমি একটু সামনে যাই, ওই আসে না আশেপাশে, ওই দিকে মনে রাউন্ড দিতেছে হয়তো। সুযোগ আছে, আমি একটু ঘুরতে যাই। বাইকটা এই জায়গায় পার্কিং করা। আমি হচ্ছে গাড়িটা জোস লাগতেছে। আশেপাশে কোন জায়গায় ফ্ল্যাট আছে, কোনো বিশ্বাস নেই, থাকতে হবে। তোমার সেফভাবে চলাফেরা করতে হবে, নাহলে আবার কোন থেকে আর কি করে ফেলা যায়, আগের মতো ডেট হয়ে যেতে হবে। আবার বি কেয়ারফুলি থাকতে হবে যে আজকে গাড়িতে সব কিছু দফা রফা করবে। তো আগের বার যে আমার কিল করতে মানে হুদা হুদে কিল করতে, কারণ আমি কিছু করিও নাই, খালি বন্ধুটা হাতে নিছি, মানে কিছু চলে গেতেছে, তারপর আমাকে হুদা হুদে মেরে ফেলে। এটা একটা একটা বদলা তো নিতে হবে। তো এর জন্য আমি এসেছি যে আর্মি ক্যাম্পে যা আছে সব সব মুক্তি রাখলাম। এই যে এটা গেছে এখন শুরু, এখন আমরা বুঝতে পারি না যে এই জায়গায় আক্রমণ হয়েছে। বাহ, good job. Like it. তো শেষ বর্তমানে। আর গাড়িটা দেখছেন অস্থির একটা গাড়ি, এটা মানে বম প্রুফ, বুলেট প্রুফ সব। আর্মিদের গাড়ি তো একবারে হাই হাই টেকনোলজি। তো ওয়াও একটা গাড়ি। এই যে একটা হেলিকপ্টার হয়ে গেছে, এই জায়গায় থাকার কথা হয়েছে
একটা হেলিকপ্টার রয়েছে, প্যাসেঞ্জার হেলিকপ্টার। এটা হয়তো পরিবর্তন আনবো সামনে। ট্রেন আছে, কই আর্মি ট্রেন, ওই সামনে আর্মি ট্রেন দেখে ভালো লাগলো। আগের বার তোমরা দেখলাম যে কোনো কিছু পাইনি, ওই গাড়িটাও আছে খালি হেলিকপ্টারটা ছিল। দেখতে দেখতে একটা আর্মি সোলজারও চলে এসে বলছিলেন যে আশেপাশে হয়তো থাকতে পারে, একটা বাইরে গেছে, গুলি করে মারা করতে না, এমনি ডেট হয়ে যাবে। মরছে কিনা ওই যে বইটা বলে গেছে, তো আমি ডেট করতে পারছি, আমি ছাড়তে চলছি। হেলিকপ্টারটা করতে পারিনি, মানে ইটে অনেক নড়ে কামানটা। পার করি আমাদের গাড়িটা নিয়ে একটু সামনে যাবো। সামনে একটা ইয়ে আছে, প্রজেক্ট আছে, তোমরা প্রজেক্টে ওটা রাউন্ড দেবো গাড়িটা, গাড়িতে চলে যাবে। জানি এই প্রজেক্টে কী করবো, প্রজেক্টে যাই করে আশাটা খুব বড় কোনো কিছু করা, অনেক আগে থেকে দেখতেছি। আর পাশে বাম সাইডে যে বাড়িটা, এটা কি আমি নিজে জানি, দেখি শপিং মল আর কোনো দোকান আর কোনো বাড়ি, মানে কোনো বোধ পাচ্ছি না কোনো কিছু, কোনো কিছুই করে না। ওটা খালি হয়ে গেছে। তো ওটা কোনো কিছুতে সাজানো, আমি মনে করি যে এটা কোনো একটা দোকান সুপার শপ দিলেও বেটার হবে, কেনাকাটা করা যাবে। এটা একটা খালি একটা রাউন্ড লোকটা গাড়িটা দেখতে মানে অস্থির একটা যুক্ত, মানে তো বর্তমানে যে গাড়িটা নিচ্ছে অনেক ইউনিক, কারণ অনেক অস্থির একটা গাড়ি। তো আমি চিন্তা করছি যে আমাদের নতুন বাসায় যদি এটা গ্যারেজে রাখা যায় তাহলে কি লোকটা হইব, কি জোস লাগতো। তো আমরা নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সামনে দেখা যাচ্ছে আমাদের নতুন বাসা। তো আমাদের নতুন বাসায় গ্যারেজে রেখে দেখবো যে কিরকম লাগে গাড়িটা। পরবর্তী একটু করে মানে সব আপডেট আমাদের নতুন বাসায় সব কিছু। ছোটখাটো একটা গ্যারেজ, আস্তে আস্তে গাড়িটা পার্কিং করবো। আর এই গাড়িটা একটা কি যে কোনো কালার চেঞ্জ করা যাবে, এটা একটা অরিজিনাল কালার, এটাই শেষ। অন্য গাড়িতে কোনো কালার চেঞ্জ করা যায়, এই গাড়িটা কোনো কালারে চেঞ্জ করা যায়। তো আস্তে আস্তে গাড়িটা পার্ক করে ফেলাইছি আমার গ্যারেজে, জোস লাগতেছে দেখতে। এই জায়গায় রাখার পর মনে হচ্ছে যে আর্মি ক্যাম্প না, এটাই পারফেক্ট জায়গা। আমার এই গাড়িটা রাখার জোস একটা গাড়ি, জোস একটা মানে আর্মিরা যেরকম এটাই গাড়িটা জোস লাগছে আমার কাছে, ইউনিক একটা গাড়ি। আর বাসাটা হচ্ছে মার্শাল্লাহ, বাসাটাও অস্থির একটা বাসা। তো ভবিষ্যতে হচ্ছে একটি জিম করবো, এখন জিম তৈরি করা হয় না, জিম রুম তৈরি করবো। জায়গাটা অনেক বড় আছে। আর রয়েছে আমার বাড়ি, এটার নাম হয়েছে, একটা ছবির গাড়ি। যে গাড়িটা চিন্তা করতেছে একটু কমেন্টে জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবা, কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হলো। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবো কোন ভিডিও তুমি চাও। আজকে তুমি আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।